শিক্ষক পদে আর বৈধ নয় 18 মাসের ডিএলএড। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রাথমিকে শিক্ষক পদে আর বৈধ নয় 18 মাসের ডিএলএড। বিজ্ঞপ্তি দিয়ে জানালো অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি। এই রাজ্যের অধিকাংশ শিক্ষকের 18 মাসের ডিএলএড। 18 মাসের ডিএলএড বৈধ নয় জানিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কি কথা বলবো, সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে। সুমন, খুব পরিষ্কার করে তোমাকে বলি, আমাদের রাজ্যের শিক্ষকরা যারা শিক্ষক পদে জয়েন করার পর এনআইইউএফ থেকে 18 মাসের ডিএলএড কোর্স করেছিলেন যাতে তারা প্রাথমিকে শিক্ষকতা করতে পারেন, তাদেরা কিন্তু মান্যতা দিল না সুপ্রিম কোর্ট বলা চলে। কিন্তু তাদের এই মুহূর্তে চাকরি ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই যে অ্যাটমিক এনার্জি সোসাইটির মতন বিভিন্ন এডুকেশন উইং যারা চাকরি অফার করে, তাদের কোনো কাছে কিন্তু এই শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারবেন না নতুন পদের জন্য। তার কারণ এরা এনআইইউএফ থেকে 18 মাসে ডিএলএড করেছেন, ফলে এরা নতুন করে আর কোনো চাকরির ক্ষেত্রে যোগ্য হবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু ইন্টারভিউ, ভাইবা ইত্যাদিতে পর্ষদের বেনিয়মের কথা ধরা পড়েছে, সেক্ষেত্রে এই যে 18 মাসের ডিএলএড তারা করেছেন, এটার কি তাদের বিপাকে ফেলবে? আর ওই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রেগুলার মোডে যে ডিএলএড কোর্স তার সাথে 18 মাসের ডিএলএড কোর্স একেবারেই ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট নয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকের শিক্ষকদের বিপাক বাড়লো বলেই বলা চলে। রুমেলা, ধন্যবাদ সুমন। আর এবার যে খবর আপনাদেরকে দেব, তৃণমূলের সংহতি যাত্রা আটকাতে হাইকোর্টে শুভেন্দু অধিকারী। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন বিরোধী দলনেতার। মামলায় পার্টি করা হয়েছে তৃণমূলকে। কাল শুনানির সম্ভাবনা। 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার দিন তৃণমূলের সংহতি যাত্রা, এবং সেই সংহতি যাত্রা আটকাতে হাইকোর্টে শুভেন্দু অধিকারী। কথা বলবো শ্রাবন্তী সাহা, আরো ডিটেইলে আমাদেরকে জানাতে পারবেন শ্রাবন্তী। দেখো, প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতা যে যেখানে রাম পুজোর দিন কেন এই সংহতি মিছিল? তার কারণ হচ্ছে যখন একটা নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে এই ধরনের পুজোর আয়োজন করা হচ্ছে, সারা দেশে পালন করা হচ্ছে, হঠাৎ করে সেই দিনকেই কেন মুখ্যমন্ত্রী বেছে নিয়েছে? শুভেন্দু অধিকারীর আশঙ্কা রয়েছে যে এই ধরনের একটা মিছিল করলে, যেহেতু ওটা প্রতি ব্লকে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে মিছিল এরকম ভাবে করবেন, সেক্ষেত্রে একটা এগেইনস্টে বার্তা চলে যাবে। এবং এর আগে এই মামলা তিনি বিভিন্ন ধরনের জয়ন্তী এছাড়া বিভিন্ন ধরনের পুজোর কথা উল্লেখ করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পুজো আয়োজনের দিন একাধিক রায়ট সংগঠিত হয়েছে। তাহলে নতুন করে কেন এই সভা হয়েছিল? এই বিরুদ্ধাচরণ করে তিনি আদালতে এসেছেন। আগামীকাল মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ শ্রাবণ। আর যার টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বাড়িতে এবার সিসিটিভি বসলে বিতর্ক এড়ানো গেল না। কথা বলছি শাহজাহানের বাড়ি নিয়ে। হাইকোর্টের নির্দেশের পরও চরম ফাঁকিবাজি। সিসিটিভি নিয়ন্ত্রণ করছে শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন। ছবি আপনাদেরকে দেখাবো, সুপার এক্সক্লুসিভ ছবি। TV9 বাংলায় দেখছেন যে ছবি, শাহজাহানের বাড়ি, সেই বাড়িতে সিসিটিভি বসানো হয়েছে। কিন্তু সিসিটিভি বসলেও, হাইকোর্টের নির্দেশে সেই সিসিটিভি বসলেও বিতর্ক কিন্তু এড়ানো গেল না। হাইকোর্টের নির্দেশের পরও চরম ফাঁকিবাজি। সিসিটিভি নিয়ন্ত্রণ করছে শাহজাহানের ভাই সিরাজ উদ্দিন। আদালতের নির্দেশের পরও ছেলে খেলা, এই প্রশ্ন তুলছি আমরা TV9 বাংলা। সবার প্রথম এই খবর আপনাদের সামনে নিয়ে এসেছে TV9 বাংলা। দেখতে পাচ্ছেন সেই ছবি, শাহজাহানের বাড়িতে সিসিটিভি বসেছে, কিন্তু তারপরেও আদালতের নির্দেশে এই সিসিটিভি বসলেও ছেলে খেলা চলছেই। তার কারণ তার ভাই সিরাজ উদ্দিন, তিনি এই নজরদারি, তিনি এই সিসিটিভি নিয়ন্ত্রণ করছেন। শেখ শাহজাহানের বাড়ি চত্বরের রাস্তায় কারা আসছেন কারা যাচ্ছেন তার উপরে এতদিন নজরদারি করার কোনো সুযোগ ছিল না। 12 দিন পর সেই দায়িত্ব নিতে হলো কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে সিসি ক্যামেরা বসলো ঠিকই, তবে বিতর্ক এড়ানো গেল না। গত 5ই জানুয়ারি এই রাস্তা দিয়ে শয়ে শয়ে মানুষ শেখ শাহজাহানের বাড়ির সামনে ইডি এবং সিআরপিএফ যে জওয়ানরা ছিলেন তাদের ওপরে হামলে পড়ে জমায়েত করে। সেই সময় এখানে কোনো সিসি ক্যামেরা ছিল না। আকুঞ্জিপাড়া মোড় থেকে যে রাস্তা শেখ শাহজাহানের বাড়ি চত্বরে গিয়েছে তা ধরার জন্য এখন শেখ সিরাজউদ্দিন, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তার বাড়ির দেওয়ালে বসেছে একটি সিসি ক্যামেরা। আর 2টি সিসি ক্যামেরা বসেছে শেখ শাহজাহানের হলুদ রঙের যে বাড়ি রয়েছে সেই বাড়ির দুদিকে, ডান দিক এবং বাম দিকের যে প্রবেশপথ তা ধরার জন্য। মনিটর, এখানে যে মনিটর রয়েছে সেই মনিটরে সেটি দেখা যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর বাড়ির রাস্তা।
শেখ শাহজাহানের বাড়ির 1 নম্বর রাস্তা এবং এইটা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ির 2 নম্বর রাস্তা, আর এটা আকুঞ্জি পাড়ার মোড়ের রাস্তা। মনিটরে এই 3টি ছবি দেখা যাচ্ছে। এই যে সংযোগ, সিসি ক্যামেরার সংযোগ কোথা থেকে এসছে? মঙ্গলবার দিন নির্দেশে রাতারাতি ইনস্টল হয়, কিন্তু বুধবার সকাল 9টা 40 মিনিট আগে এর সংযোগ ছিল না। কোথা থেকে সে সংযোগ এলো? এখানে যে বাতিটি রয়েছে, সে বাতির যে কানেকশন, হোল্ডার থেকে যে বিদ্যুতের যে কানেকশন, এই যে কালো তার, সেই কালো তারটা কোথায় গেছে? কালো তার, এই কালো তার যার মাধ্যমে এই সংযোগটা এসছে, কালো তারটি সোজা চলে গিয়েছে এখানে কার্নিশ ধরে, কার্নিশ বেয়ে একেবারে শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভেতরে, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভেতরে। অর্থাৎ সিসি ক্যামেরা চলবে কি চলবে না, তার নিয়ন্ত্রণের যে সুইচ, সেই সুইচ কিন্তু শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বাড়ির ভেতরে রয়েছে। কে এই শেখ সিরাজউদ্দিন? যার বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিঘার পর বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে যে সমস্ত ঘটনায় বিস্ফোরক সব অভিযোগ করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। শেখ সিরাজউদ্দিনের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না এই বিষয়ে। আর এইখানে যে দুটো যে রাস্তা রয়েছে, যে দুটি বাড়ির যে শেখ শাহজাহানের বাড়ির যে দুটি রাস্তায় সিসি ক্যামেরাটি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দুদিকের রাস্তায় কে যাতায়াত করছেন সেটা হয়তো ধরা পড়বে, কিন্তু পেছনের রাস্তা দিয়ে কারা আসছেন কারা যাচ্ছেন তা কিন্তু নজর করার কোনো সুযোগ নেই। এখানে যে পেছনের দিকে যে রাস্তাটি রয়েছে, সেই পেছনের দিকের রাস্তাটায় এই যে সিসি ক্যামেরাটি রয়েছে, সেই সিসি ক্যামেরাতে কতদূর আসতে পারে, এখানে যা অ্যাঙ্গেল অনুযায়ী যতটুকু রয়েছে তাতে কিন্তু খুব বেশি হলে এই পর্যন্ত রাস্তা এই সিসি ক্যামেরা কভার করতে পারবে, তাও থামের আড়াল হওয়ার সুযোগ রয়েছে। এখানে যে থাম দুটি রয়েছে, সেই থামের ফাঁক থেকে, সেই দুটি থামের ফাঁক থেকে যদি সিসি ক্যামেরাটাকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে দুটি থামের ফাঁক থেকে যে সিসি ক্যামেরাটা দেখা যায়, তাহলে খুব বড়জোর এই পোর্শন পর্যন্ত আসতে পারে। গৌরবকে দেখাতে পারবো সেই জায়গাটা, এই পোর্শনটা পর্যন্ত। কিন্তু এর পরের যে রাস্তাটা রয়েছে তা কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত নয়। 3টি সিসি ক্যামেরা কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বসেছে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে। আরও একটি সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা রয়েছে শেখ আলমগীরের বাড়ির ব্যালকনির বারান্দায়। এটা সম্ভবত নিজের উদ্যোগে বসিয়েছেন শেখ আলমগীর। সব মিলিয়ে গত 5ই জানুয়ারির পর এই শেখ শাহজাহানের বাড়ি চত্বরে 4টি সিসি ক্যামেরা বসলো ঠিকই, কিন্তু তাতে বিতর্ক এড়ানো গেল না। কারণ প্রশ্নটা হচ্ছে, এই সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কার হাতে থাকলো? ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।